হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা, তিন্নি তো চলেই গেছে। ও থাকলে বেশ হই হই হয়, সকাল থেকে একবার নেমে আসে, ও একটু জ্বালাই আমাকে। জ্বালানোটা আমি খুব মিস করছি এখন। আর সারাদিনটা বেশ ফাঁকা ফাঁকা যাবে, কারণ গুনগুনের পরীক্ষা তো, দিদিভাই একটু বিজি। আর পিছিয়ে যে পুজো, আমি বসেছি হচ্ছে এক কাপ দুধ আর দুটো বিস্কিট নিয়ে এখানে। আমার জানো তো দুধ খেলে তো প্রচন্ড অ্যাসিড হয়েছে, তো তোমাদের তো বলেছি আমি দুধ খেতেই পারতাম না। কিন্তু প্রথম 3 মাস কিন্তু আমি দুধ খেয়েছি, তখন অসুবিধা হতো না। যেই সেকেন্ড ট্রাইমেস্টারে ঢুকলাম আমি আর দুধটা খেতে পারতাম না। তো আমাকে ছোট মাসি বলেছিল ঠান্ডা দুধটা খেতে, মানে নর্মাল টেম্পারেচারে রেখে দুধটা খেতে, গরম দুধটা জাল দিয়েই তারপর ঠান্ডা করে না খেতে, তাহলে গ্যাসটা হবে না। সিরিয়াসলি ওটার করার পরে আমি কিন্তু দুধটা খেতে পারি, আমার সমস্যা হয় না। তো প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে আমার, আজকে ভাবছি একটু বানাবো। আমাকে ডক্টর কোনো প্রোটিন পাউডার বা কিছু সাজেস্ট করেননি, কারণ আমি বাড়িতেই ওই বাদাম ফাদাম দিয়ে বানিয়ে নিই। মা আগের বার বানিয়ে দিয়েছিল, আজকে ভাবছি আমি বানিয়ে নেব। তো ওটা দিয়েই আমি খাই, ওটা 2 চামচ নিই। তো এখন আমার শেষ হয়ে গেছে, আজকে বানাবো। সকালবেলা একটু বাইরের হাওয়া না খেলেই হয় না। সকালবেলা প্রতিদিন এখানটা একটু হাঁটি, এখানে না হাঁটা চলাটা খুব ভালো হয় আমার। বিকেলবেলায় গোটা এই রাস্তাটাই বাইরে আমি হাঁটি, পুরো ঘড়ি দেখে 8 ঘন্টা থেকে 40 মিনিট আমি হাঁটি। আর সকালবেলাও বেশিক্ষণ পারি না, 10-15 মিনিট হাঁটি, এক একদিন হয়ও না, বাট একটুখানি বেরোই। এই দেখো এই গাছগুলো, শাকের গাছগুলো একটু 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 করে বেড়ে উঠেছে, কি সুন্দর। দেখো, আর মাঝে মাঝে একটা দুটো করে টমেটো গাছ লাগানো রয়েছে। এই খোলা হাওয়ার মজাই আলাদা সবুজের মধ্যে। এদিকে আমার মায়ের হচ্ছে আজকে প্রচন্ড তাড়া, দেরি হয়ে গেছে। আমি বসেছি এডিটিং নিয়ে, যে ঝড়ের বেগে দৌড়াচ্ছে। বললাম তো আজকে যে ভাত কটা খেয়েছি, সাইকেলে চালাতে চালাতে মুখ দিয়ে উঠে আসবে। ভাত হজম হবে না, 9:30টায় বেরিয়ে যেতে হতো, এখন 10টা 2 বেজে গেছে অলরেডি। শীতকালটা না, সকালটা একদম হুড়মুড় করে পেরিয়ে যায়। শীতকালটা এই একটা অসুবিধা। মাকে আজকে বলেছিলাম আজকে ব্রেকফাস্ট আমি বানিয়ে নেবো, তোমার প্রচন্ড তাড়া, বাট মনে হচ্ছে শোনেনি। এসে দেখছি ঢাকা দেওয়া। কি বানিয়েছে, এই যে 1 গাদা সবজি দিয়ে, এগ চিকেন না, শুধু চিকেন দিয়ে নুডলস, আর একটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে রেখে গেছে। মা নুডলস বানালে সবসময় বেশি সবজি আর চাউয়ের পরিমাণ থেকে একদম অল্প, ওটা খেতেও অনেক বেশি ভালো লাগে। বানিয়েই দিয়ে গেছে, তাই আমি খেয়ে নেবো। পিসি অনেকক্ষণ ধরে কি একটা দেখানোর জন্য ছটপট করছে। কি কোনখানটা কি আছে? ও করলা গাছ, করলা গাছ, করলা গাছ, ফুল ফুটেছে তো। এইটা দেখানোর জন্য অনেকক্ষণ ধরে বলছে, ওখানে একটা করলা গাছ হয়েছে, দেখবি করলা গাছ হয়েছে। এই যে গাছটাতে ফুল ফুটেছে। এই তুই দেখতে গেলি না করলা গাছ? অনেকক্ষণ ধরে বলছি বেশি, করলা গাছ হয়েছে, করলা গাছ হয়েছে। কেন? নতুন জামা পরে দেখো পিসি বাইরে কি সুন্দর বসে বসে পেপার পড়ছে আর রোদ পোহাচ্ছে। এখন রোদটা বেশি নেওয়া যায় না, আবার এই সুইচটা দিতে যাচ্ছিলাম রান্না করে, বেশি মোটেই নেওয়া যায় না এই রোদটা, কারণ হচ্ছে গরম লাগতে থাকে। আজকে দুপুরের মেনুতে মা লাউ শাক করেছে, আমি জানি মা বলেছিল সর্ষে পোস্ত দিয়ে করবে, বাট আমার খুব ডাল দিয়ে খেতে ইচ্ছা করছিল, তো এখানে ডাল দিয়ে লাউ শাক করেছে, উচ্ছে ভাজা আছে, আর পাবদা মাছের ঝোল আছে। আমি আজকে জানি মেনুগুলো, আমি সকালবেলা করতে দেখেছি। পটল ভাজা আছে, পাবদা মাছের ঝোল ওই এই নিচটাতে রাখা আছে, এখান থেকে বার করতে হবে, আর ভাত। এই হচ্ছে আজকের মেনু, খেয়ে নিই। আর পিসিকেও ডাকি, কি সুন্দর রোদটা নিচ্ছে। ও পিসি, পিসি খাবে না? আসো, হয়ে গেছে। এখানে একটু রোজগার মতন সন্ধ্যের চা বসিয়ে দিয়েছি, মা এসছে একটু আগে, আর সকালের একটু চাউমিন ছিল। মা এসে এখন কিছু খায় না, সন্ধ্যে হয়ে যায় বলে, তো এটা মাকে একটু গরম করে দেবো, মা এটাই খাবে এখন। মা বলে সন্ধ্যেবেলায় কিছু খেলে মা রাত্রিরে খেতে পারে না, আর আমাদের ডিনার যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই মা সন্ধ্যেবেলায় কিছু খেতে চায় না, বাট আজকে বলছে একটু খিদে খিদে আছে, খাবে। পিসি বিস্কিট খাবে তো চায়ে? নরম বিস্কুট কোনটা?
সাদা সাদা পিসে এক একদিন বিস্কিট খাই, এক একদিন খাই না, এক একদিন আবার মুড়ি খাই। এই জন্য জিজ্ঞেস করে নিলাম, নুডলস তো খাবে না বললো, আর এই জিজ্ঞেস করেছিলাম। এই যেটা এখন ভালো করে একটু গরম করে নিচ্ছি। এই হচ্ছে পিসির, রাখি এখানে। আচ্ছা দেখো বিস্কিটটা ঢাকা রয়েছে কিন্তু। এখন আড্ডা জানো বাড়িতে খুব কম হচ্ছে, কারণ তিন্নিতেও বাবা আওয়াজটা কি কানে লাগবে। তিন্নি চলে গেছে, দিদিভাই এসছে, এখন বসে আছে, একটু গল্প করলাম। আর আমি ভাবছি আমি প্রোটিন পাউডারটা একটু বানিয়ে রাখি। কেন তুই করবি? কেন কেন না, আমি করে দিচ্ছি। আমার বসিয়ে দিয়েছি কড়াই। এখন এই দেখো আটা মাখবে, রাতের তরকারি হবে, বেগুন পোড়া হবে, এইটুকু মা এইটুকু আমি করতেই পারিস, কিন্তু আমার ইচ্ছা করে না তোকে করতে দিতে। কেন করতে পারি? তুমি তো বলো অ্যাক্টিভ থাকার কথা। আমার ভালো লাগে না, সবাই জানে এই সময় অ্যাক্টিভ থাকা ভালো, আমার ভালো লাগে না। যাই হোক, এখানে দিয়েছি বাদাম, এই বাটির কোয়ান্টিটিতে আমি করব। এই হচ্ছে আমার কাছে আছে আখরোট, আর করবো হচ্ছে কাজু, এই সেম কোয়ান্টিটিতে করে মিক্সিতে। আর দেবো হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মাখানা। নেক্সট হচ্ছে এই সেম কোয়ান্টিটিতে দিয়ে দেবো আখরোট, এটা ভালো করে ওয়াশ করা। একদম অল্প অল্পই করছি, বেশি করি না। মিক্সিতে না ভালো করে ঘোরে না, দানা দানা থেকে যায়, ওটাকে আবার চালতে হয়। আর যদি অল্প পরিমাণ করি তাহলে মিক্সিতে ভালো করে হয়ে যায়। এটা যে কেউ খেতে পারো, এর আগেও আমি বলেছি, খুব ভালো, খুব ভালো, যে কেউ খেতে পারো। আখরোটটাও করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি কাজুটাও ভালো করে একটু রোস্ট করে নেব। এই দেখো কাজুটা একটু লাল লাল হয়ে গেছে, এটাও তুলে নেবো। এবার সেম কোয়ান্টিটিতে মাখানাটা দিয়ে দিলাম। মাখানাটা আমি আর একটু দেবো, আর জাস্ট কয়েকটাই অ্যাড করলাম। এটা একটু ক্রিস্পি হয়ে যাওয়া অবধি ওয়েট করবো। রেডি এখানে আমার প্রোটিন পাউডার। এটা একটু ঠান্ডা হলে আমি এই জারটাতে ভরে রেখে দেবো। এখন একটু ঢাকা থাকে। হাই ডার্লিং, কি রে, কি দেখছিস? আমাদের আড্ডাটা ছোট হয়ে গেল বল, সব চলে গেলে এরকম কেউ নেই। আমি যদি এখন একটু তাড়াতাড়ি খেয়ে নেবো আজকেও। আহা, আমার খুব প্রিয় বেগুন পোড়া, ডাল দিতে পারো একটু, বেগুন পোড়া রুটি ভীষণ প্রিয় আমার। বেগুন পোড়া দিয়ে মুড়িও আমি খুব ভালো খাই। শুধু এটা বেগুন নেই, টমেটো আছে, তাই না? টমেটো পুড়িয়েছো না? টমেটো পোড়া, বেগুন পোড়া, পেঁয়াজ দিয়ে মাখা, ইয়াম্মি লাগবে।